ইসলামৰ প্ৰাথমিক যুগে এটা আদানুজন আছিল না, মুছলমানসকল আসলা সীমিত, মুছলমানসকল আসলা কম, সব এখানে ওইটা ওই নামাজ পড়িল ওইটা, কারণ মুসলমানসকল তো কম। যখন মুসলমানসকল বৃদ্ধি পেতে লাগলো, যখন মুসলমানসকল বাড়তে আরম্ভ করলা, তখন এক গুড়াইয়া নামাজ পড়িলেন জামাতে, আর এক গুড়াইয়া জামাতে নামাজ পড়েন না, সব এখানে ওইটা করেন না। তখন মুসলমান হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মসজিদে ইয়া জামাতে নামাজ পাই না, আমরা আবার আগে জামাত শেষ হয়ে যায়। মুসলমান হল এখানে তো জামাতে নামাজ পড়তে পারেন না, জামাতে নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। জামাতে নামাজ পড়লে আপনার নামাজ ওই যে বলিয়া 100% আশা রাখা যায়। জামাতে নামাজ পড়লে মুসলমান হলের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, মুসলমান হলের মধ্যে মায়া মহব্বত পয়দা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলের এখানে হল্লা, এখানে করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে লইয়া পরামর্শ করা আরম্ভ করলা, বলে কোন কাজ করলে সকল একলগে আইয়া নামাজ পড়তে পারবা। তখন সাহাবী হলের মধ্যে উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় যাইব তখন আমরা ওই উঁচু পাহাড়ের উপরে আমরা একটা ফ্ল্যাগ লাগাই দিব, আর যখন মানুষে ফ্ল্যাগ দেখলেই বা মনে করবা নামাজের সময় গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, না, একটা অনুমতি দেওয়া যায় না, কারণ অনেক মানুষ নিচের দিকে ছায়া কাম করতে আছে, এমত অবস্থায় তুমি যে ফ্ল্যাগ লাগাইবা এই ফ্ল্যাগটাই মানুষে দেখতো না, এর লাগে একটার অনুমতি দেওয়া যায় না। আর একজনে উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় যাইব তখন আমরা এক কাজ করব, ঘন্টির মধ্যে আমরা আওয়াজ দিব, যখন ঘন্টির মধ্যে আওয়াজ শুনবা সকলে মনে করবা নামাজের সময় গেছে, সকল একলগে মসজিদের মধ্যে আইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, না, একটার অনুমতি দেওয়া যায় না। ধর্মীয় হল আছে, তারার ধর্ম যখন অবলম্বন করে, যখন তারা গির্জার মধ্যে ঘন্টিতে তারার লগে মশাবত হয়ে যাব, তারার লগে সামঞ্জস্য হইব, না, একটার অনুমতি দেওয়া যায় না। আরেক ঘুরে উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় যাইব আমরা সিংহার মধ্যে ফু দিব। নবীজি কইলা, না, একটার অনুমতি দেওয়া যায় না, কারণ অনেক বিধর্মীয় আছে, তারা অনুষ্ঠান পালন করার সময় তারা গির্জার মধ্যে ফু দেয়। এক কাজ করো, আজকে সকল বাড়ির মধ্যে যাও, আর বাড়ির মধ্যে গিয়া সকলে চিন্তা করো কোন কাম করলে সকল একলগে আইয়া নামাজ পড়তে পারবা। সব সাহাবা কেরাম বাড়ির মধ্যে গেলা, গিয়া সকলে খালি চিন্তা করবা কোন কাম করলে সকল একলগে আইয়া মসজিদে নামাজ পড়তে পারবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিল কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া উঠিছেন, ঘুমো নাই, হজাগ নাই, এমত অবস্থায় তাই দেখেন একজন সাদা কাপড়ওয়ালা ব্যক্তি আইয়া টান দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম যে জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজও আমরা যেই রকম আজান দেই, যে শব্দগুলো আমরা কই, ওই শব্দগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিল কাবা, আর তাইন তো ঘুমো নাই, আবার হজাগ না, তাইন খুব শক্ত হইয়া কেন জেহানের মধ্যে এই শব্দগুলো রাখছেন। ঘুম লাগছে, পরের দিন তাইন ফজরের নামাজে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস আছিল ফজরের নামাজ বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম ফিরাইয়া সাহাবী হলর দিকে মুখ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করতা। ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিল কাবা খাড়া হইছেন। খাড়া যখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কালকে রাত আমি স্বপ্ন হইতাম পারিয়ান না, কারণ আমি ঘুম আসলাম না, আবার হজাগ আসলাম না, মাঝামাঝি সময় আসলাম। এই সময় আমি দেখছি একজন সাদা কাপড় দ্বারা ব্যক্তি আইয়া আমারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ও শব্দগুলো আমারে কইয়া গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে উঠে কইছেন, ও আমার সাহাবা একরাম, জানিয়া রাখো
আজ তাকি মানুষের আল্লাহর দিকে ডাকতে, আজ তাকি মানুষের নামাজের দিকে ডাকতে তোমরা ও শব্দগুলা ব্যবহার করিও। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুয়াইদ ইবনে আব্দুর রাব্বিল কাবার স্বপ্নের মধ্যে আমরা যে ফজরের নামাজের সময় ও ফজরের নামাজের আযানের সময় যে হয় সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলা কিন্তু আসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে গেছেন, মক্কা থেকে মদিনা যাওয়ার বাদে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারাদিন ইসলামের দাওয়াত দিয়া খুব ক্লান্ত হয়েছেন, তাই রাত্রিবেলা ঘুমাইছেন। আর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিছেন। ফজরের আযান দিয়া বিলালে চাইবে বা চাইন যে নবীজি এখনো মসজিদের মধ্যে আইলারা, অথচ আযান হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে আইলেন। আজকে কি অসুবিধা হইল, কি সমস্যা হইল, নবীজিকে মসজিদের মধ্যে আইলা না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলার পায়ে তাকিয়া কইরা আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। ও নবী নামাজের সময় গেছে, ও নবীজি নামাজের সময় গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলা সারাদিন নবীজি দাওয়াতের মিশন আসলা। যারা সৌদি আরব আসলা তারা জানেন সৌদি আরবের মানুষে ফজরের নামাজ আন্দায় থাকতে ফুরিলেন, আউয়াল ওয়াক্তে ফুরিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলা এখনো তো নামাজের অনেক সময় আছে, নবীজি একটু সময় ঘুমাবা। কিন্তু বিলালে যে আওয়াজ দিলা, এই আওয়াজে তো নবী ঘুমাইতে পারতা নাই। ও বিলালে আওয়াজ না দেওয়ার লাগি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে থাকি আওয়াজ দিতে আরম্ভ হইলা, আর রাসূলু নাইমুন, আর রাসূলু নাইমুন, আর রাসূলু নাইমুন। ও বিলাল নবীজি ঘুমো, নবীজি ঘুমো, নবীজি ঘুমো। আর বিলালে হিবা থেকে খালি হইয়া ও নবীজি ঘুমো, নামাজের সময় গেছে, নামাজের সময় গেছে। আর আয়েশা কইরা নবীজি ঘুমো, নবীজি ঘুমো। যখন আয়েশা কইছেন নবীজি ঘুমো আর রাসূলু নাইমুন, তখন বিলালে বাড়া থেকে উঠিয়া কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সুবহানাল্লাহ। যখন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলা হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙেছে। নবী ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় লাওয়া আয়েশা কি কইছে। তখন আয়েশা কইলা ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম আসলা। বিলালে আইয়া কইন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী ঘুম নামাজের সময় গেছে, ও নবী নামাজের সময় গেছে। তখন আমি বিতে থাকি কইলাম আর রাসূলু নাইমুন, নবীজি ঘুম। বিলালে উঠে কইন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন ওয়াশা তুমি ওটা মাতিরানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বার হইছেন, ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দেখেন, ওয়া আমার সাহাবায়ে কেরাম, আজকে থেকে তুমি তাই ফজরের নামাজ যখন মানুষের ডাকবায়, ফজরের নামাজ যখন মানুষের ডাকবায়, ফজরের নামাজের আযানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও শব্দগুলা তোমরা যুক্ত করবাই। ওটা কি আযান শুরু হইছে।